لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله المولانا العظيم সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী বানাইছেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, জিলহজ মাসের সবথেকে গুরুত্বপূর্ণ একটি আমল হলো হজ্জে বাইতুল্লাহ। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজ অবশ্যই দ্রুততার সাথে হজ্জে বাইতুল্লাহ আদায় করা। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, হজ্জের আহকাম জেনে বুঝে আমল করা। আমাদের হজ উপলক্ষে 5 দিনের ধারাবাহিক আমলের যে আলোচনার আজকের দ্বিতীয় পর্বে জিলহজ মাসের 9 তারিখে উকুফে আরাফা তথা হজ্জের যে 3টি ফরজ এর ভিতরে একটি হলো উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, সেটা জিলহজের 9 তারিখে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এদিনের ফজিলত তথা উকুফে আরাফার ফজিলত এবং এই দিনের ফজিলত, 9 জিলহজের ফজিলত, সেই সাথে 9 জিলহজ উকুফে আরাফা তথা আরাফার ময়দানে হাজিদের কি করণীয় সে সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আলোকপাত করব। প্রথমত আমরা জেনে নিই যে 9 জিলহজ তথা ইয়াউমে আরাফার দিন হাজিদের কি করণীয়। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, যেহেতু 8 তারিখ দিবাগত রাত যেখানে মিনায় অবস্থান করার সুন্নাহ অনুযায়ী জোহর, আসর, মাগরিব, এশা, ফজর পড়ার কথা, এজন্যই ফজরের নামাজের পরে 9 জিলহজ ফজরের নামাজের পরে আরাফার দিকে রওনা হওয়া এবং আরাফায় গিয়ে জোহরের নামাজ পড়ার চেষ্টা করা বা জোহরের পূর্বে পৌঁছার চেষ্টা করা। প্রিয় দিন ভাই বন্ধুরা, এজন্যই সুন্নাহ হলো ফজরের পরেই রওনা হওয়া। আজকাল ভিড়ের কারণে অনেক সময় দেখা যায় 8 তারিখ দিবাগত রাত্রি অনেক মুআল্লিমিন যারা হজের ব্যবস্থাপনা করে থাকেন তারা হাজি সাহেবদেরকে নিয়ে রাত্রিবেলায় আরাফার ময়দানে চলে যান। ভিড়ের কারণে এটি জায়েজ আছে, তবে যে কিছু কয়েকটি সুন্নত এখান থেকে ছুটে যায়। প্রথমত হলো মিনায় ফজরের নামাজ আদায় করা। নাম্বার 2 হলো যে মিনাত ফজরের পরে আরাফার দিকে রওনা হওয়া। সম্মানিত দিন ভাই বোনদের জন্য যথাসম্ভব চেষ্টা করা যে ফজরের পরে যেন ফজরের নামাজটা পড়ে যেন রওনা হওয়া যায়। সম্মানিত দিন ভাই বন্ধুরা, আরাফার ময়দানে হাজি সাহেবদের জন্য করণীয় হলো সেখানে অবস্থান করা। মুখে তো তালবিয়া আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এদিন শ্রেষ্ঠ দিন এবং তথা আরাফার ময়দানে অবস্থান করা হাজি সাহেবদের যে হজ্জের যে ফরজের তিনটির মধ্যে থেকে অন্যতম একটি ফরজ, সেই হিসেবে আরাফার ময়দানে সামান্য সময়ের জন্য হলো উপস্থিত হতেই হবে। সূর্য ঢলার পর থেকে নিয়ে মূলত ওকুফে আরাফা শুরু হয় সূর্য ঢলার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। তো এখানে হাজি সাহেবদের কি করণীয়? সম্মানিত দিনী ভাই বন্ধুরা, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এদিন ক্ষমা করে থাকেন, এজন্যই মুখে তালবিয়ার সাথে সাথে দোয়া, দরুদ, ইস্তিগফার, আল্লাহর কাছে রোনাজারি করা। সব থেকে বড় বিষয় হলো এটা সুরত হলো পাক পবিত্র হয়ে এর থেকে নিয়ে মানে সূর্য ঢলার পর থেকে নিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করা। যদি অসুবিধা হয় তাহলে বসেও পড়তে পারবে, অসুবিধা নেই, তবে দাঁড়িয়ে আল্লাহর কাছে রোনাজারি করা, নিজের জন্য সারা উম্মতে মুহাম্মদের জন্য এক মন খুলে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিন ক্ষমা করে থাকেন। আর বিশেষ কিছু জিকির হাদিসের ভিতরে বর্ণিত আছে, এগুলো আদায় করা। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনিও এই দোয়াটি পড়েছেন বা এই জিকিরটি পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হিসাবে এবং অন্যান্য তাসবিহ, তারপরে তালবিয়া তো মুখের ভিতরে আসেই, তালবিয়া পড়তে থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, আরাফার ময়দানে জোহর এবং আসরের নামাজ এই ব্যাপারে মাসআলা হলো, যদি সম্ভব হয় মসজিদে নামিরায় গিয়ে নামাজ পড়ার,
তাহলে সেখানে ইমামের সাথে জোহর এবং আসর একসাথে পড়ে নিবে, জামা বাইনা সালাতাইন যাকে বলা হয়। আর যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই তাবুর ভিতরে যদি মুকিম হয় তাহলে সেখানে জোহরের সময় জোহর ওয়াক্ত জোহরের নামাজ পড়ে নিবে, আর আসরের সময় আসরের নামাজ পড়ে নিবে, জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে নিবে। যদি সম্ভব না হয় তাহলে একা একাও পড়ে নিবে। প্রিয় দিনী ভাই বন্ধুরা, একমাত্র যদি সুযোগ থাকে মসজিদে নামিয়ে গিয়ে নামাজ পড়ার, তাহলে সেই জামাতের ভিতরে জোহর এবং আসর একসাথে পড়ে নেওয়ার সুযোগ আছে। প্রিয় দিনী ভাই বন্ধুরা, আরাফার ময়দানে যতটুকু সম্ভব আল্লাহর কাছে রোনাজারি করার চেষ্টা করা এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকা। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, জীবনের শেষ হিসাবে সেই ময়দান হয়তো আর জীবনে নাও আসতে পারে, সেই হিসেবে আল্লাহর কাছে দোয়া করতে থাকা। প্রিয় দিনী ভাই বন্ধুরা, সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে উপস্থিত থাকতেই হবে। সূর্যাস্তের আগে আরাফার ময়দান ত্যাগ করার কোনো সুযোগ নেই। যদি কেউ আরাফার ময়দান সূর্যাস্তের আগেই ত্যাগ করে আবার ব্যাক করতে হবে, আরাফার ময়দান থেকে সূর্যাস্তের পরে যেতে হবে। কারণ এদিন ওকুফে আরাফা সূর্যাস্ত পর্যন্ত, সূর্যাস্তর পরে পরে মুজদালিফার দিকে রওনা হতে হবে। সম্মানিত দিন ভাই বন্ধুরা, এই জন্য আরাফার ময়দানে আবার হাজি সাহেবদের শুধুমাত্র ওকুফে আরাফার দ্বারা উদ্দেশ্য হলো আরাফার ময়দানে অবস্থান থেকে নামাজের সময় নামাজ আদায় করা, সেই সাথে দোয়া দরুদ ইস্তেগফার যতটুকু সম্ভব আল্লাহর কাছে কান্নাকাটি করা, নজরি করা। এই হলো ওকুফে আরাফা তথা হাজি সাহেবদের করণীয়। এরপরে সূর্যাস্তের পরে মুজদালিফার দিকে রওনা হবে। মুজদালিফায় গিয়ে রাস্তার ভিতরে যদি মাগরিবের ওয়াক্ত হওয়া সত্ত্বেও, সূর্যাস্ত হওয়া সত্ত্বেও মাগরিবের নামাজ পড়া যাবে না। মুজদালিফায় গিয়ে মাগরিব এবং ঈশা এক আজান এক একামতে নামাজ আদায় করবে। সম্মানিত দিনী ভাই বোন, মুজদালিফায় যেহেতু রাত্রি যাপন, এটা আল্লাহ রসুলের সুন্নাহ, সেখানে অবস্থান করবে এবং মুজদালিফায় ওকুফে মুজদালিফা যাকে বলা হয়, হজ্জের যে ওয়াজিব আছে ৬টি ভিতরে অন্যতম একটি ওয়াজিব ওকুফে মুজদালিফা, সেখানে অবস্থান করা। সে বিষয় নিয়ে আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। এবার আপনাদের সামনে যে বিষয়টি বলতে চাই, ইয়াউমে আরাফার ফজিলত সম্পর্কে, এদিনের ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে এদিনের ফজিলত তিনি বর্ণনা করেছেন। এক হাদিসের ভিতরে পাওয়া যায়, সহিহ বুখারীর হাদিস, তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন এবং বলেছিলেন যে আপনাদের জন্য এমন একটি আয়াত নাজিল হয়েছে, ওই আয়াতটা যদি আমাদের জন্য নাজিল হয়েছে তাহলে ওই দিনকে আমরা ঈদের দিন বানাইতাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললো, তখন ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন যে কোন আয়াত, যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সম্মানিত দিনী ভাই, সূরা মায়েদার এই আয়াতের ব্যাপারে ইহুদি বলেছিল যে এই আয়াতটি কখন নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে। পরে শেষ পর্যন্ত এই কথা বলেছি, এটা হলো ইয়াউমে আরাফা, আরাফার দিন নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আরাফার ময়দানে ছিলেন। প্রিয় দিনী ভাই বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে ইয়াউমে আরাফার ফজিলত সম্পর্কে বর্ণনা করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকাত ফায়াকুলু মা আরাদা হাউলাই। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিন অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বিহামদি। এদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হন এবং আরাফার ময়দানে মানুষদের বা হাজি সাহেবদের অবস্থা দেখে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন এবং বলতে থাকেন, ফায়াকুলু মা আরাদা হাউলাই, এবং আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমার বান্দারা কি চায় আমার কাছে। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইযা কানা ইয়াউমে আরাফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, একই মাফহুম। যখন ইয়াউমে আরাফা তথা আরাফার দিন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর আসমানে তিনি আসেন, ফায়ুবাহি বিহিমুল মালায়েকাত, এবং ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন। ফায়াকুল উনজুরু ইলা ইবাদি আতাউনি শাহসান গুবারান। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন অর্থাৎ আরাফার দিন হাজী সাহেবদের সকল অবস্থা অবলোকন করেন এবং ফেরেশতাদের সাথে গর্ব করে বলতে থাকেন, দেখো দেখো আমার বান্দাদের দিকে, তারা এলোকেশে এবং ধুলাই ধূসরিত হয়ে আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ বিহামদি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন এবং আরাফার ময়দানে দোয়া বা আরাফার দিনের দোয়াকে তিনি উত্তম বলেছেন। এক হাদিসে নবীজি বলেন, খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, এবং উত্তম দোয়া হলো ওইটাই যেটা আমি বলেছি এবং অন্যান্য নবীরাও এই দিন বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত দিনী ভাই বোনরা, এজন্য ইয়াউমে আরাফা তথা আরাফার দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন। এজন্য এদিন আমরা অবশ্যই হাদিস সাহেবগণ যারা আরাফার ময়দানে উপস্থিত হন তারা তো তাদের আমল করবেই, বা ইয়াউমে আরাফার দিন আরেকটি ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউমে আরাফার এই একটি রোজা আমি আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের এবং সামনের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য ইয়াউমে আরাফার রোজা 9 তারিখ জিলহজের 9 তারিখ এই দিনের রোজা রাখা অবশ্যই প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আশারে জিলহজ্জার যে ফজিলত তাৎপর্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আলোচনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সে সমস্ত ফজিলত আল্লাহ আমাদেরকে নসিব করুন। সেই সাথে যারা হজ্জে গিয়েছেন তাদেরকে হজ্জে মাবরুর হজ্জে মাকবুল নসিব করুন এবং আমাদেরকে আল্লাহ তাআলা জীবনে একবার হলেও সেই পবিত্র হুকুম হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।